বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে উপকূলীয় জেলাগুলোতে আজও মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধ হয়ে পড়েছে। স্থানীয় নদীসমূহে 1 নম্বর ও সাগরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজারে উত্তাল সাগরে নেমে ভেসে গেছে 3 শিক্ষার্থী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। সাগরে লঘুচাপের কারণে 2 দিনের টানা বৃষ্টিতে উপকূলীয় জেলা খুলনায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পানিতে ঘরবন্দি নগরের বাসিন্দারা। এদিকে কক্সবাজারে উত্তাল সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী। মঙ্গলবার সকাল 9টার দিকে সৈকতের হিমছড়ি পয়েন্টে এ ঘটনা ঘটে। ভোলায় আজও ভোর থেকে ভারী বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইছে। ভোলা, লক্ষ্মীপুর ও মনপুরা ঢাকা রুটসহ অভ্যন্তরীণ 6 রুটে লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ফেনীতে গেল 3 দিনে টানা বৃষ্টিতে শহরের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। জনভোগান্তিতে পানিবন্দী নগরীর কয়েক লাখ মানুষ। পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয় এবং 12 থেকে 13 জুলাই পর্যন্ত এমন আবহাওয়া বিরাজমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বরিশালে 24 ঘন্টায় 81.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শহরের প্রধান সড়ক সহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে, দেখা দিয়েছে জলাবদ্ধতা। সমুদ্র উত্তাল থাকায় মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র ও পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র সহ উপকূলে নিরাপদ আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরা ট্রলার। সাকিব আল হাসান, RTV।